কত সুন্দর দেখতে হয়েছে না বন্ধুরা এই ফ্ল্যাক্স স্যান্ডউইচ। খুব জানতে ইচ্ছে করছে না কিভাবে আমি বানালাম। তাহলে চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ভিডিও। আজকের বানাবো 15 আগস্ট স্পেশাল একটা স্যান্ডউইচ। তার জন্য নিয়েছি হোমমেড মেয়োনিজ, গ্রেট করা গাজর, সেদ্ধ ম্যাশড করা আলু, একটু পালং শাক, কাঁচা লঙ্কা, আদা আর কয়েক কোয়া রসুন। প্রথমেই একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব পালং শাকটা। দেব দুটো লঙ্কা, এক টুকরো আদা আর 4 কোয়া রসুন। মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি 1 চামচ রিফাইন্ড অয়েল। এবারে দিয়ে দেব বানিয়ে রাখা পালং শাকের পেস্টটা। এবারে একটু নাড়াচাড়া করে একটু শুকনো করে নেব। এবারে দিয়ে দেব ম্যাশড করে রাখা সেদ্ধ আলুটা। আলু আর শাকের সাথে ভালো করে মিক্সড করে নেব। দেব পরিমাণ মতো নুন। পুরটা রেডি হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। ফ্রাইং প্যানটা ধুয়ে নিয়ে চলে এসেছি। আবারও দিয়ে দেব 1 চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর। গাজরটা একটু নাড়াচাড়া করে নেব। গাজরটা 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দেব সেদ্ধ আলু। আলুর সাথে গাজরটা ভালো করে মিক্সড করে নেব। এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। পুরটা আমাদের রেডি হয়ে গেছে। এবারে ঠান্ডা করে নেব। পুরগুলো আমার রেডি হয়ে গেছে। এবারে ব্রেডগুলো কেটে নেওয়া যাক। ব্রেডের 4 সাইড এইভাবে কেটে বাদ দিয়ে দেব। ব্রেডগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর যে সাইডগুলো বাদ দিয়ে দিয়েছি এগুলো কিন্তু আমি ফেলে দেব না। এইটা দিয়ে একটা রেসিপি করব, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। এবারে ব্রেডের মধ্যে গাজরের পুরটা আমি লাগিয়ে নেব। গাজরের পুরটা আমার লাগানো হয়ে গেছে। আবারও একটা ব্রেডের মধ্যে বানিয়ে রাখা মেয়োনিজটা আমি লাগিয়ে নেব। এই মেয়োনিজটা আমি বাড়িতেই বানিয়েছিলাম। এই রেসিপিটাও তোমাদেরকে একদিন আমি শেয়ার করে দেব। ভেজ এবং ননভেজ, ভেজ মেয়োনিজ কীভাবে বানানো যায় আর ননভেজ কীভাবে বানানো যায়, দুটোই একসাথে তোমাদের সাথে শেয়ার করব। মেয়োনিজটাও আমার লাগানো কমপ্লিট। এবারে একটা ব্রেডের মধ্যে পালং শাকের পুরটা আমি লাগিয়ে নেব। প্রত্যেকটা ব্রেডের মধ্যে পুর আমার লাগানো হয়ে গেছে। এবারে যেহেতু ফ্ল্যাক্স স্যান্ডউইচ, নিচে গ্রিন, তারপরে আমি দেব মেয়োনিজ লাগানো হোয়াইট স্যান্ডউইচ, তারপরে দেব অরেঞ্জ, ওপর থেকে আরও একটা স্যান্ডউইচ দিয়ে দেব। এবারে আমি কেটে নিচ্ছি। এই স্যান্ডউইচটা আমি প্রত্যেক বছর 15 আগস্টে বানিয়ে থাকি, কিন্তু 15 আগস্টের দিনে বানালে তোমরা তো আর ওই দিনকে তখন বানাতে পারবে না, তাই আমি আগে থেকেই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে না ফ্ল্যাক্স স্যান্ডউইচ। একইভাবে আবারও কয়েকটা স্যান্ডউইচ আমি বানিয়ে নিচ্ছি। এগুলো তোমরা কাঁচা সবজি দিয়েও করতে পারো,
যদি ভালো লাগে শসা, কাঁচা গাজর আর মেয়োনিজটার জায়গায় যারা স্লাইস চিজ খেতে পছন্দ করো, স্লাইস চিজ দিয়েও বানাতে পারো। বা হোয়াইট ডিমের হোয়াইট পার্টটা হালকা করে সেঁকে নিয়ে সেটা দিয়েও তোমরা করতে পারো। কত সুন্দর দেখতে হয়েছে না বন্ধুরা এই ফ্ল্যাক্স স্যান্ডউইচ? তাহলে তোমরাও বাড়িতে করছো তো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর এই ফ্ল্যাক্স স্যান্ডউইচের জন্য সবাইয়ের থেকে একটা লাইক তো আশা করতেই পারি, আর বেশি বেশি করে শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব। তাহলে পাশে থেকো, সাপোর্ট করো। আজকের মতো টাটা, দেখা হবে আবারও একটা নেক্সট ভিডিওর সাথে। আর 15 আগস্টের দিনে স্পেশাল ফ্ল্যাক্স স্যান্ডউইচ তোমরা অবশ্যই বানাবে।